আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার কাছে প্রাথমিক দল পাঠানোর শেষ দিন ছিল বুধবার ১ মে। এরই মধ্যে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বেশ কয়েকটি দল ঘোষণা করেছে নিজেদের বিশ্বকাপ স্কোয়াড। চূড়ান্ত ঘোষণা না দিলেও আইসিসির কাছে বাংলাদেশের স্কোয়াড পাঠিয়ে দিয়েছে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন জাতীয় দলের নির্বাচক প্যানেল। দলে কারা আছেন তা অনেকটা অনুমান করা গেলেও বেশ কয়েকজন ক্রিকেটারের স্কোয়াডে থাকা না থাকা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেট প্রেমীদের। চলতি বছর জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে বসবে টি-20 বিশ্বকাপের নবম আসর। প্রস্তুতির লক্ষ্যে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ দল। এই সিরিজের প্রথম ৩ ম্যাচের জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সে সময় জাতীয় দলের নির্বাচক প্যানেলের পক্ষ থেকে জানানো হয় এই দল থেকেই তৈরি করা হবে টি-20 বিশ্বকাপের স্কোয়াড। ১ মের মধ্যে আইসিসির কাছে ১৫ সদস্যের দল পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। তবে চাইলে কোনো কারণ ছাড়াই ইচ্ছেমতো ২৫ মের মধ্যে পাল্টে ফেরা যাবে পুরো স্কোয়াড। যে নামগুলো বেশি আলোচনায়, ২৫ মের আগে স্কোয়াডে কোনো পরিবর্তন করলেও আইসিসির কাছে কোনো অনুমতি নিতে হবে না এবং কোনো ব্যাখ্যা দিতে হবে না। এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে বিসিবি। তাই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য বিবেচনা করা হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনকে। ইনজুরি কাটিয়ে প্রায় ১৮ মাস পর জাতীয় দলে ফিরেছেন এই অলরাউন্ডার। বিশ্বকাপের প্রাথমিক দলে তার নাম থাকার গুঞ্জন রয়েছে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে প্রত্যাশামাফিক পারফরমেন্স করতে পারলে জায়গা হবে বিশ্বকাপগামী বিমানে। একই অবস্থা তানজিদ হাসান তামিমের। টি-20তে অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি এই ব্যাটারকে রাখা হয়েছে প্রাথমিক দলে। ইনজুরির কারণে সৌম্য সরকার না থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে তার একাদশে থাকা অনেকটাই নিশ্চিত। ভালো করলে জায়গা হবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে। তামিমের মতো অপেক্ষায় রয়েছেন পারভেজ হোসেন ইমন। তবে বিশ্বকাপের রিজার্ভ ক্রিকেটার হিসেবে তার নাম থাকার সম্ভাবনা বেশি। এখন পর্যন্ত ডিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক পারভেজ হোসেন ইমন। বিশ্বকাপের প্রাথমিক দলে মাহমুদুল্লাহ রিয়াদের নাম থাকছে এটা নিশ্চিত, কারণ ওয়ানডে বিশ্বকাপে তার পারফরমেন্সের কারণে খানিকটা এগিয়ে আছেন তিনি। পেস আক্রমণে তাসকিন আহমেদের সঙ্গে শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানের স্কোয়াডে থাকা অনেকটাই নিশ্চিত। চতুর্থ পেসারের জায়গায় লড়াইয়ে আছেন হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের কন্ডিশন স্পিন বান্ধব হওয়ার সম্ভাবনা বেশি, তাই স্কোয়াডে থাকতে পারেন ৩ স্পিনার। বিবেচনায় রাখা হয়নি মেহেদী হাসান মিরাজকে, তাই স্কোয়াডে থাকতে পারেন শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। তবে সাকিব আল হাসান বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন বলে একজন স্পিনার কম নেওয়ার সম্ভাবনাও রয়েছে। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে তানভীরের। বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য ১৫ জনের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মাহাদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম।